2টা মিনিট সময় দিয়া একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন, হয়তো আপনার কাজে আসলেও আসতে পারে। একটু দয়া করে কথাগুলি শোনেন প্লিজ। হাজার হাজার একর জমি ইচ্ছা করলে সরকার এই জমিটা একর করে সেই জমিতে এভাবে একটা প্রজেক্ট তারা করতে পারেন যে নবমুসলিম বা যারা ইসলাম গ্রহণ করবে তাদের জন্য এখানে তাদেরকে রিহেবিলেট করার জন্য, তাদের পুনর্বাসন করার জন্য এখানে ব্যবস্থা করা হবে। এবং এই জন্য সাথে তাদের প্রশিক্ষণ, যে কেউ আবার এই সম্পদের লোভে আসা ইসলাম গ্রহণ করবে আবার চলে যাবে, এভাবে না হয় এই জন্য যারা দীক্ষিত হবে তাদের প্রশিক্ষণের সুব্যবস্থা থাকবে, যাতে তারা ইসলাম শিখতে পারে এবং ইসলামে তাদের ভালোবাসা সৃষ্টি হয়। এভাবে যদি একটা প্রোগ্রাম সমস্ত মুসলিম বিশ্বে থাকে, তাহলে এর ফলে প্রতি বছর লাখ লাখ মুসলমানদের সংখ্যা বাড়বে। সংখ্যা বাড়লে মুসলমানরা হয়তো 3-1 উপনীত হতে পারবে। কিন্তু মুসলমানদেরকে আল্লাহ যে অঙ্কে মানে যে সংখ্যায় উপনীত হতে বলেছেন, সেই সংখ্যায় উপনীত হওয়ার জন্য চেষ্টা তো থাকতে হবে, যে 3-1 যাতে আমরা হতে পারি। তো এটা কোরআনের বলা বিষয়। তো এই বিষয়টা সম্পর্কে আমাদের মানে যারা ক্ষমতাসীন, যারা রাজনীতি করেন, এ ব্যাপারে তারা কোনো ভূমিকা নিচ্ছেন না। কিন্তু আমার দাওয়াত দেওয়ার কাজ, আমি দাওয়াত দিচ্ছি, কে শুনবে কে না শুনবে সেটা আল্লাহ জানেন, আমি জানি না। তবে এই ব্যবস্থা কিন্তু আছে। এই ব্যবস্থা থাকলে আমার মনে হয় 10 বছরের মধ্যে পৃথিবীতে মুসলমানদের যে সংখ্যা বাড়বে, তাতে আমরা 3-1 পার হয়ে যেতে পারবো। তো এক হলো 3-1 আমাদের পার হওয়া বা 3-1 সংখ্যায় উপনীত হওয়া। এবং এরপরে কথা হলো যে ওয়াতাসিমু বিহাবিল্লাহ জামিয়া, সকলকে আল্লাহর রশি, আল্লাহর রজ্জু কোরআন শক্ত করে ধারণ করতে বলা হয়েছে। আমরা এই ক্ষুদ্র বাংলাদেশ, এখানে আমরা নির্বাচনে দেখলাম যে অন্তত 6টা মুসলিম দল নির্বাচন করেছে, এবং নির্বাচনের বাইরে তো মনে হয় যে আরও শতাধিক দল আছে আমাদের এই বাংলাদেশেই। নির্বাচনের বাইরে যারা বিভিন্ন দল করে কিন্তু নির্বাচনে আসে নাই। তাহলে এই যে দল করা, এটার কী অর্থ হতে পারে বলেন? এগুলির বিরুদ্ধে আমরা বলছি, আল্লাহ বলতে বলেছেন কোরআনের কথাতে, আমরা বলছি যে আল্লাহ তাআলা যে কথা বলেছেন সেই কথাগুলি যদি আমরা পালন না করি, তো হাশরের ময়দানে আমরা এই প্রশ্নে কী জবাব দেব? যে তোমরা মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে কেন তোমরা মুসলমানদের সংখ্যা বাড়াবার চেষ্টা করলে না? আমাদের জানামতে বহু পরিবারে এমন আছে যে যেখান থেকে কিছু লোক ইসলামের দিকে আসতে চায়, কিন্তু তারা ভীত যে ইসলামের দিকে আসলে তারা পৈতৃক সম্পত্তি হারাবে, সুযোগ সুবিধা হারাবে, বংশের পক্ষ থেকে আক্রমণ হবে, কাজে এগুলো কে প্রোটেকশন দেবে, কে তাদেরকে বাঁচাবে? এরকম কোনো সুরক্ষা নাই। এই সুরক্ষা না থাকার কারণেই তারা মন চাইলেও তারা কিন্তু ইসলাম গ্রহণ করতে পারছে না। আর আশা করি ভালো লাগছে। আর ভালো লাগারই কথা, যদি আপনি মুসলিম হয়ে থাকেন, যদি আপনি মুমিন হয়ে থাকেন, তারপরে এই কথা ভালোই লাগবে। আর যদি ভালো না লাগে তাহলে সামথিং রং। আল্লাহ হাফেজ।